এক ভাইয়ে টাইম বলে 365 দিন ওয়াজ করেন, তো বালা কথা। আপনি যদি 365 দিন ওয়াজ করেন তো ফরাত হওয়ার সময় ফাইন খুব বালা। খালি ওয়াজ হল লইবনি, কিছু তো পড়াশোনারও দরকার আছে। পড়াশোনা একটু সময় দীক্ষা সফর করতে করতে আর ওয়াজ করতে করতে মাঝে মাঝে ব্রেইন ঠিক থাকে না। ওই সময় তাওবাতান নাসুহা, খাঁটি তওবার নাম হয়ে যায় নসুহা নামক এক ব্যক্তির লাগান তওবা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বছরের 12টা মাস জুড়েই 365 দিন জুড়েই তিনি ওয়াজ করে থাকেন। ফলে তিনি কিতাব পড়ার সময় পান না এবং মোতালা করার সময় পান না, যে কারণে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মাঝে মাঝেই ভুলভাল বক্তব্য এবং ভুলভাল বয়ান তিনি দিয়ে থাকেন এবং কোরআনের ভুলভাল ব্যাখ্যাও তিনি দিয়ে থাকেন। এরই বিস্তারিত কথা এবং বিস্তারিতভাবে বক্তব্য দিয়েছেন মাওলানা এম হাসিবুর রহমান সাহেব। মাওলানা এম হাসিবুর রহমান সাহেব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে যে কথাগুলো বলেছেন তার একটা ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে আমরা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে এম হাসিবুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন তার ভিডিও ফুটেজটি দেখে আসি। চলুন, তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন তো ভিডিও ফুটেজটি আগে দেখে আসি। এক ভাইয়ে টাইম বলে 365 দিন ওয়াজ করেন, তো বালা কথা। আপনি যদি 365 দিন ওয়াজ করেন তো ফরাত হওয়ার সময় ফাইন খুব বালা। খালি ওয়াজ হল লইবনি, কিছু তো পড়াশোনারও দরকার আছে। পড়াশোনা একটু সময় দীক্ষা সফর করতে করতে আর ওয়াজ করতে করতে মাঝে মাঝে ব্রেইন ঠিক থাকে না। ওই সময় তাওবাতান নাসুহা, খাঁটি তওবার নাম হয়ে যায় নসুহা নামক এক ব্যক্তির লাগান তওবা করুন। আপনি একটু পড়াশোনা করুক কা। এই যে আপনি এখন যে কালেমা আলগি গেল কিলা, আর কালেমার লাগে গীতা খালি মায়ের খাওয়া লাগেনি। আপনি বেশি মানে পড়তে না পারলে দোকান বইয়ের নাম হইয়া দিই। এখানে হলো কাসাসুল কোরআন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা। কাসাসুল আম্বিয়ার আছে তানরুল লেখা। দুখানা আরবি কিতাব আপনি কিনা কুরআন শরীফের মাঝে সব নবী হওয়ার কাহিনী, অন্তত বেশ কয়েকজন নবীর কাহিনী আছে না নাই? পৃথিবীর 2জন নবী এরা মাইরুর খাইছেন না। কয়জন নবী হুক আছেন? নাম আপনারা মুখস্থ করে। 1 নম্বরে আদম আলাইহিস সালাম, তাকে মারতে হয় সব মানুষের বাপ। আর 2 নম্বর সুলাইমান নবী, ইন্ডু বা খে মারত তাই বাপ দাউদ আলাইহিস সালাম, তাইনো আসলা বাদশাহ। এখন বাফর বাদশাহিত বই গেছেন তাই মাত্র 13 বছর বয়স। সুবহানাল্লাহ কইতা না আপনারা? এই 2 নবী ছাড়া সমস্ত নবী হলোর কালেমা এক আছিল না আলাদা। আদম আলাইহিস সালামের দাওয়াত কিতা আছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। ইব্রাহিম নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমরার নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ সবর একজাত নানি কালিমা না আলাদা? এই কালিমার দাওয়াত দিয়া এই 2জন নবী ছাড়া কোন নবীর শরীর থেকে রক্ত গেছে না, আর জেলও গেছেন না, আর মায়ের খাইছেন না? আমার হুক আসেনি। সুতরাং নবী হলোর তরিকায় কালেমার দাবি পূরণ হইয়া কালেমার দাওয়াত দিলেই রক্ত দিতে হবে, জেল জুলুম নির্যাতনের সম্মুখীন হই লাগবে। যদি নবীওয়ালার তরিকায় আপনি দাওয়াত না দেন তো ফুলের মালা আসবে, তো বিরানি আসবে। নবীওয়ালার তরিকায় না থাকলে আরামে এসে থাকবেন। আর যদি নবীওয়ালা তরিকায় চলেন তাহলে নবীরা যেরকম নির্যাতিত হয়েছেন ঠিক তেমনি জালেমদের রুশানুলের সম্মুখীন আপনাকেও হতে হবে। শত্রু না, ইতারে কিলা বুঝাইতাম, ইতারে আমি ওলা বুঝাই নাই। আপনি একটা হালকায় জিকির ভূমিকম্প বই জানা কিতা খাফে দেখি আপনার অশ্লুকারে আমি তো ওই ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। একটা উদাহরণ দিলাই, কালেমার উদাহরণ। মনে করুক কা আমরা ও অন্য বইয়া সব এখন জিকির আরম্ভ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোনটা হইতো নাই, কোনো হামলাও নাই মামলাও নাই, কোনটা হইব নি?
খালি যাওকা কৌটো গিয়া কৌকা আল্লাহর আইন দি বিচারিব খালি কাউ সংসদ আমার কৌকা আল্লাহর আইন দি দেশ চলব বুঝবা রে ঠিক আছে নি কথা নবী হলে আইয়া যদি খালি উম্মত হলে কইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও কতক্ষণ হইলে জিকির আজকাল করলে আবু জাহেল কইল না আমার বাতিজা মুহাম্মদ তুমি খরো বাবারে তুমি খরো যা মন চাই আমার কোনো বাধা নবীজি যখন কইলা ও চাচা আবু জাহেল তোমার কথা মতো ই মক্কা চলতো নাই সৃষ্টি যার আইন চলবো আবু জাহেল এখন দেখছো নি কারবার আমার নির্বাচনী এলাকাত নয়া নয় আইন আছে দর মারো ঠিক আছে নি কথা মুসা নব্বে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত লই আইলা ফয়লা অসুবিধা হইছে না যখন কইলা ফেরাউন তোমার শেষ কলতা এখন আর তোমার কথাই চলতো না সব সর্বখার কথায় তো দেখছো নি অবস্থা গরম পানি তৈরি করো দেখো ফালাই দাও আগুন জ্বালাও ফুরাইলাও তাইলে বুঝা গেল যখনই আপনি আল্লাহর জমিন ও আল্লাহর দিন কায়েমুল লাগি কালেমার দাবি পূরণে নামবা তখনই নবীও খলজেলা নির্যাতিত হইছে আপনিও ওলা নির্যাতিত হওয়া লাগবে আর যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইতা করেন তো কোনো অসুবিধা হইতো হ্যাঁ কালেমা জিকিরও করব আবার কালেমার ফিকির করিয়া কালেমার দাবিও পূরণ করা লাগবে ঠিক কি না ওকে, তো এইটি ছিল আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে মাওলানা এম হাসিবুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন তার ভিডিও ফুটেজ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সারা বছরই তিনি বয়ান করে বেড়ান, কারণ তার একটা জনপ্রিয়তা শ্রোতাদের মধ্যে রয়েছে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে এম হাসিবুর রহমান সাহেব যে কথাটি বলেছেন এটা আসলে কি যুক্তিসঙ্গত কিনা অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং তিনি যে আক্রমণাত্মক কথাগুলো বলেছেন এটা কি আসলে তার শানে যায় কিনা সেটাও আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব 12 মাস ওয়াজ করে বেড়ান, 365 দিন, পুরো বছরটা জুড়েই তিনি ঘুরে ঘুরে ওয়াজ করে বেড়ান। সো ওয়াজ করার মধ্যে একটা মানুষের এলেম কম থাকতেই পারে, তবে তার দ্বারা কি দিনের খেদমত হচ্ছে কি না, তার দ্বারা অবশ্যই দিনের খেদমত হচ্ছে। সো এই ধারাবাহিকতায় এই যে এমন একটা পরিবেশ সৃষ্টিতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ানের দ্বারা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের দ্বারা দিনের অনেক খেদমত হচ্ছে। সো এত কিছু থাকা সত্ত্বেও এম হাসিবুর রহমান সাহেব সিদ্দিকী সাহেবকে যে কথাগুলো বলেছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত, কত পার্সেন্ট তার শানে তাদেরকে জানিয়ে যাবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।